আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু আজকে সকালের ব্লগ নিয়ে আসিনি। আমি কিন্তু আজকে দুপুরেরটা নিয়েই শুরু করছি। তা আমি এখানে মুরগি আর পেঁপে রান্না করব। তা মুরগিটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই হচ্ছে তেল দিলাম। তেল দিয়ে দারচিনি, এলাচ ফল দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু আমি যে পেঁয়াজ, রসুন, আদাটা হচ্ছে বেটে রাখছিলাম সেটা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে যে শুকনা যে হচ্ছে মশলাগুলো সেটা হচ্ছে তো রেখে দিয়েছি দেখলেনি। মানে একটু শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, দারচিনি, এলাচ ফলের গুঁড়া, হলুদের গুঁড়া আর গোটা জিরা ছিল ওইখানে। দিয়ে মশলাটা ভালো করে দিয়ে দিলাম হচ্ছে এই যে সে বাটনা মশলার ভেতরে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। করে কিন্তু আমি এইখানে হচ্ছে কোনো কষানো পানি দিইনি। মশলা যে কষাবো কষানো পানি দিইনি। আমি জাস্ট একটু বাটনার সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি হচ্ছে মানে যে এই মুরগিটা ধুয়ে রাখছিলাম মুরগি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি পেঁপে কেটে রেখে দিয়েছি, পেঁপেটাও দিয়ে দিলাম। তো পেঁপেটা হচ্ছে দিয়ে আমি এই যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে হচ্ছে কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম। আর আমি আজকে এই জন্যই হচ্ছে কষানো পানি দিইনি মশলা কিন্তু কষানোর ফ্লেভারটা একটা অন্যরকম। যে অনেকেই আছে ভালো করে মশলা কষায়, আমিও কষাই, কিন্তু এক এক সময় এক এক রকমের রান্নাটাই করতে ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আমি অন্যদিন মশলাটা ভালো করে কষিয়ে নিই, আজকে মশলাটা ভালো করে কষাবো না, আজকে মানে ওইভাবে করে রান্না করব। তাই আমি কিন্তু মাঝে মাঝে এই ধরনের করে রান্না করি, কিন্তু এটা করে রান্না করে খাইতেও কিন্তু অনেক টেস্ট। আপনারা যদি পারেন একবার হলেও একটু রান্না করে দেখেন যে সত্যিই ভালো লাগে কিনা। কোনো কাঁচা মশলার গন্ধ টন্ধ কোনো কিছুই বলে না। আর আমার এই যে পেঁপে দিয়ে রান্না করছি তরকারিটা কিন্তু অনেক ভালো লাগছিল খাইতে। হয়তো বা আমার দুইটা মেয়ের একটা মেয়েও খায়নি ইসের, কিন্তু রান্নাটা পেঁপে খায়নি, কিন্তু হচ্ছে গোশ খেয়েছে, গোশ ঝোল এগুলো খেয়েছে, কিন্তু তরকারিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগছিল। এই যে রান্না করে কিন্তু আমি নামিয়ে ফেলছি। এই কথা বলতে বলতে ঝোলের পানিও দেওয়া হয়ে গেছে। ঝোলের পানি দিয়ে আমি কিন্তু তরকারিটা নামায়ে এখানে হচ্ছে যে দারচিনির গুঁড়া আর হচ্ছে একটু জিরার গুঁড়া একটু টেলে নিয়েছি। টেলে নিয়ে কিন্তু আমি এখানে ছিটাই দিয়ে দিলাম নামানোর পরে। আর এই পাশের চুলাই হচ্ছে পুঁই শাক, আলু আমি হচ্ছে এটা হাতে মাখিয়ে মানে অন্য চুলাই দিয়ে দিয়েছিলাম। যে এখানে হচ্ছে একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ এটা দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। মানে তেল দিয়ে ভালো করে মাখিয়ে চুলার পর বসিয়ে দিলাম। যখন হচ্ছে তরকারিটা বলক উঠে গেছে তখন আমি হচ্ছে মাছ একটু হলুদ লবণ দিয়ে তেলের পর দিয়ে একটু আগে ভেজে একটু উঠাই রাখছিলাম। রাখার পরে কিন্তু আমি এই যে যখন বলকটা উঠেছে তখন হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিছি। দেওয়ার পরে আমি লাস্টে একটু মানে যখন ভালো করে বলকটা উঠলো মানে চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি রসুন বাটাটা দিলাম। দিয়ে ভালো করে এই যে নাড়াচাড়া করে যখন একটু শুকনা শুকনা মতো মানে শুকাই যাচ্ছে নামাবো, তার কিছুক্ষণ আগে কিন্তু আমি আলুগুলো কিন্তু দেখেন খুন্তি দিয়ে একটু করে কেটে কেটে দিচ্ছি। আর এভাবে যদি কেটে এভাবে করে রান্না করা যায় তরকারিটা একটু ঘনও হয় আর খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু বাসাতে যখন রান্না করি তখন কিন্তু এভাবে করেই বেশিরভাগই রান্না করি। আমি কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করি না, বাটনা। আমার কাছে এভাবে করে রান্না করলেই ভালো লাগে, আমি এভাবে করেই রান্না করি। আর যখন বাইরের রান্না করা হয় মানে যখন লোকজন আসে রান্না করা, সেটা কিন্তু অন্যরকম করে রান্না করি, এটা তো আছেই। আর আমি কিন্তু বাসায় বেশিরভাগই এ ধরনের করে রান্না করি, মশলা একটু কম করে দিয়ে। এই যে রান্না কিন্তু শেষ হওয়ার পরে কিন্তু আমি এই যে প্রতিদিন যেটা আমার কাজ আমি সেই কাজটাই করে থাকি, যেটা আজকেও সেটাই করছি। আমার কিন্তু রান্না করে প্রথমত মানে চুলাটা পরিষ্কার করা। এই চুলা পরিষ্কার যদি না করা হয় আমার কাছে একটুও ভালো লাগে না। আর চুলার থেকে আমার মনে হয় চুলার উপরে যে ওয়ালটাই আমার কাছে মেন। আমার মনে হয় যে এইটাই বেশি করে আমার পরিষ্কার করা দরকার। কারণ আমি অনেক বিয়ের বাসায় যে দেখেছি চুলার তো জানতেন চুলার উপরে যে ওয়ালটারই হচ্ছে বিশ্রী হয়ে থাকে, একদম যে তেলটা পড়ে থাকে অনেকেই মুছে না, মানে পরিষ্কার করে না করলে এটা কিন্তু এটা থেকে কেমন একটা তেল কাজটা হয়ে মানে দেখতে কেমন দেখা যায়। আমি কিন্তু প্রতিদিনই এভাবে করেই হচ্ছে ওয়ালটা পরিষ্কার করি। আপনারা দেখেছেন আমি সব ভিডিওতেই কিন্তু আমি হচ্ছে এই যে ওয়ালটা পরিষ্কার করাটাই বেশিরভাগই দেখাই। আর এটা করার পরে আমি কিন্তু ওই সাইডে যে রাইস কুকার আছে রাইস কুকারগুলো পরিষ্কার করি। ওইখানে আমার হচ্ছে ওয়াটার কেটলি আছে, ওয়াটার কেটলিটা পরিষ্কার করি। রান্নাঘরটা মানে র্যাকটা পরিষ্কার করি। আর আমি রান্না করতে গেলে যে র্যাকটাই ওইখানে তো কাপড় দিয়ে রাখি প্রতিদিনই রান্না করার সময়। যখন রান্নাটা হয়ে যায় আমি তখন কিন্তু এটা হচ্ছে উঠিয়ে ফেলি। উঠানোর পরেও আমি কিন্তু যে মানে পরিষ্কার করি যেটা সেটা কিন্তু দিয়ে আমি বেশিরভাগই ওটা মুছে ফেলি। আর মানে প্রতিদিন মোছাটা হয়
না, কিন্তু 2 দিন 1 দিন পর পরে মুছে ফেলি, যে এমনিতেই আগলা যে কাপড়টা দিয়ে। ওইটা মোছার পরে কিন্তু আমি এই সাইডে যে ওয়ালটা মানে আছে সিঙ্কের উপরে, ওই সিঙ্কের উপরেও হচ্ছে আমি এরকম ভাবে পরিষ্কার করি, ওয়াল টোয়ালগুলো দিয়েই এরকম পরিষ্কার করে নিই। তারপরে ওই সিঙ্কের উপরে তো আমি একটা হচ্ছে যে টাইলস মানে একটু বসিয়ে নিয়েছি। ওইটার পরে হচ্ছে যে আমি যে বাটিটা মানে ভিমবারের যে বাটিটা থাকে ওই বাটিটা ওইখানে রাখছি। তা খালি বাটি আর হচ্ছে হ্যান্ড ওয়াশের একটা আছে, তো দেখতে কেমন দেখা যাবে, এই জন্য কিন্তু আমি ওইখানে একটা যে মানি প্ল্যান্টের গাছ রাখছি একটা বোতলের ভিতরে। ওইটাও একটু পানিটা চেঞ্জ করে নিলাম, দিয়ে গাছটা একটু ভালো করে গোসল করে দিলাম। দিয়ে ওইটা রাখার পরে আমি ডাইনিংটা পরিষ্কার করলাম, করার পরে কিন্তু আমি চলে আসছি বেডরুমে, আর মানে আমার মেয়েদের বেডরুমে। ওদের বেডটা মানে অফ ক্যামেরাতে সব এগুলো গুছিয়ে ফেলেছি। গোছানোর পরে কিন্তু আমি এইখানে এই যে টপটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আমার বেবিদের জন্য মানে আমার এই যে বিড়ালের বাচ্চাটার জন্য কিছু ঘাস লাগানো ছিল এইখানে। তো এই ঘাস, ওরা আবার ঘাস খায় খুব, মানে যখনই খাবার খাবে, খাওয়ার পরে কিন্তু ওরা ঘাস খাইতে দৌড়ে চলে যায়। তা আমি যেহেতু 6 তলাতে থাকি, আমি তো আর নিচেতে আমার বিড়ালগুলো নামতে পারে না, এই জন্য আমি এই যে টপের ভিতরে কিন্তু আমি ঘাসগুলো মানে লাগিয়ে রাখছিলাম। তা আজকে আমি গ্রামে এই যে আমার ফুপু শাশুড়ি মারা গেছিল, ওইখানে জ্বর মানে 2 দিন আগে আমি গেছিলাম এমনিতেই গ্রামে বেড়াইতে। তা আমি একটা গাছ নিয়ে আসছিলাম, তো ওইটা লাগাবো করছি, তো হয়নি। তার আমার ফুপু শাশুড়ি মারা গেছে, ওইখানে গেছি, লোকজন আসছিল, সেজন্য আর লাগানো হয়নি। কিন্তু আমি বালতির ভিতরে গাছটা পানি দিয়ে রেখে দিয়েছিলাম, তা বেশ তাজা আছে মানে গাছটা। তা ভাবলাম আজকে লাগিয়ে ফেলি। তো এই যে ঘাসগুলো মানে উঠে ফেললাম, উঠে মাটিটাও হচ্ছে একদম ঝরঝর করে ফেললাম, করে নিয়ে দেখেন আমার বেবি যে ঘাস দিয়েছে একটা, মানে বলতে চাচ্ছিল ও একটা ঘাস খাবে। তা আমি দিয়েছি, একটু শুকিয়ে রেখে দিয়েছে। ওনার আবার একটু আছে কি মুখে তুলে দিতে হবে, সবকিছু মুখে দিলে কপ কপ করে বসে বসে খাবে। এই যে মুখে দিচ্ছি, খেয়ে নিচ্ছে কি সুন্দর করে। আর আমি যেখানে কাজ করি সেখানেই তো সবগুলো যাই। এই যে আমার দিয়েছি তা হচ্ছে না, উনি আবার ধরে খাবে। আর এই যে আদর করলে পরে কি একেবারে ঢাস করে শুয়ে পড়ছে, আমি একটু আদর করছি, উনি আবার শুয়ে পড়ছে, একদম 4 হাত পাগুলো মেলে দিয়ে ওই যে শুয়ে পড়েছে রাগ করে, মানে আরেকটু আদর করে। তাই যাই হোক, ওই যে মাটিটা ঝরঝরে করার পরে কিন্তু আমি হচ্ছে একদম পুরোটাই হচ্ছে ফুলের হচ্ছে আমি নামিয়ে নিলাম। নামানোর পরে কিন্তু আমি এই গাছটা লাগিয়ে দেব। এটা হচ্ছে আমি মানে ওয়াশরুমে করতে পারতাম, তা ওয়াশরুমে হচ্ছে পানি তো কেমন পানি পানি হয়ে আছে, কাদা কাদা হয়ে যাবে। এই জন্য ভাবলাম যে না, বেডরুমে যে এখানে জায়গা আছে এখানেই করি, মানে ঝাড়ু দিয়ে মাটিটা উঠিয়ে ফেললেই হয়ে যাবে। তাই এই যে এখানেই করছি। আর এটা কি গাছ আপনারা কি চেনেন? কেউ চিনলে হয়তো মানে বলেন এটা কি গাছ। তো এই গাছটা এই যে লাগিয়ে ফেললাম। তা যখন লাগাই তখন দেখছি একটু বাঁকা বাঁকা মতো হয়ে গেছে, আর পাতাগুলোও কিন্তু অনেকগুলো পেকে গেছিল হলুদ হয়ে। আমি সেই গাছগুলো কিন্তু কেটে ফেলছি, মানে যে পাতাগুলো হলুদ হয়েছিল সেগুলো কেটে ফেলেছি। ফেলার পরে কিন্তু আমি এই গাছটা লাগাই দিচ্ছি। তা দেখি লাগানোর পরে দেখি একটু বাঁকা হয়ে আছে গাছটা, মানে ওই শিকড়টা একটু বেঁকা মতো, তো একটু বেঁকা মতো হয়ে আছে, আর হচ্ছে ভিতরে যাচ্ছে না। আর একটু মাটিও ফেলে দিতে হবে, মানে ভিতরে আর একটু নিচে মাটি ছিল, তো এই জন্য আর একটু ফেলতে হবে। আর একটু বড় টপ ছিল, আমি বড় টপে দিব না এই গাছটা, কারণ আমি ঘরের ভিতরে এই টপ মানে গাছটা রাখবো, এই জন্যই হচ্ছে আমি অত বড় টপে দিব না। তো এই যে আমি হচ্ছে মাটিটা বের করে মানে পুরোটাই বের করে ফেললাম, মানে উঠিয়ে ফেললাম। উঠানোর পরে তারপরে আমি কিন্তু আবার গাছটা লাগিয়ে ফেলছি। তা গাছটা লাগানোর পরে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে দিবে। গাছটা কিন্তু লাগানোর পরে খুবই সুন্দর দেখা যাচ্ছে, একদম সবুজ কালার তো। আর গাছটা অনেক মানে গাছের পাতাতে একদম ঝরে হয়ে আছে। আমার গাছটা দেখে অনেক পছন্দ হয়েছিল গ্রামে। আর এই গ্রামে যে এই গাছটা আমি একজনের বাসা থেকে একটা চারা নিয়ে আসছিলাম, ছোট্ট একটা চারা। তা গ্রামে আমি লাগিয়ে রাখছিলাম এইটা, আর ওই যে বিলাতি ধনের পাতা যেটা আছে সেটা। তা দেখি এই গাছটা অনেক, এই যে সেই ছোট্ট বাচ্চার থেকে এরকম বড় হয়েছে 2টা, আর আরও ছোট ছোট গাছ অনেকগুলো বাচ্চা পেরেছে। তা আমি ভাবলাম একটা আমি নিয়ে যাই, মানে আমার একটু পছন্দ হয়েছে বিধায় আমি এই গাছটা তুলে নিয়ে আসছি। দেখেন এত সুন্দর দেখা যাচ্ছে, আমার গাছটা কিন্তু অনেক পছন্দ হয়েছে, এই জন্যই কিন্তু আমি গাছটা নিয়ে আসছি। কিন্তু আমি যদি এর আগে লাগাইতে পারতাম আমার মনে হয় আরও বেশি ভালো হতো, কিন্তু অনেক কষ্ট পেয়েছে গাছটা, যে পানির ভিতরে কয়দিন ছিল। তা যাই হোক, লাগানো হয়ে গেছে। এই যে মাটিগুলো ছিল, মাটিগুলোও হচ্ছে আমি মানে উঠাই ফেলছি। আরেকটা টপ আছে, সেই টপেও হচ্ছে মানে আমার সাইডে আরেকটা টপ আছে, ওই টপেই কিন্তু হচ্ছে অনেকগুলো ঘাস রয়েছে। তাই এই ঘাসগুলো হচ্ছে রেখে দেবো, আর একটা রেখে দিয়েছি বারান্দায়।
বারান্দাতে, মানে বেলকনিতে। আমার গত ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরাই, আমার অনেক অনেক আপুরাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার এই ছোট্ট চ্যানেলটাতে। আমার কি ভালো লাগছিল তা বলে শেষ নেই। আমার এভাবে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এভাবে আমার একটু সাপোর্ট করেন, পাশে থেকেন, হয়তোবা আপনাদের জন্য আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গাছটা কিন্তু লাগানো হয়ে গেছে। তা আজকে কিন্তু মানে বেজে গেছে অনেক, কিন্তু খালা আসবে না মনে হচ্ছে। তা আমি কিন্তু এই ঘরটা মুছলাম, মুছে মানে পরিষ্কার করে সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে মুছেছি, খুব ভালো করে মুছেছি। মোছার পরে কিন্তু আমি নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে মানে আর শুইনি, না শুয়ে হচ্ছে মেয়েদের জন্য একটু স্যুপ রান্না করছি। স্যুপটা রান্না করে ওরা হচ্ছে বিকেল সন্ধ্যার সময় তো খাচ্ছে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি তো আর কি করব, তাই এরা পড়ছে টেবিলে, আমি বসে বসে ভাবছি যে আজকে এই শুকনা মরিচগুলো আজ 2-3 দিন ধরে নিয়ে এসে রাখছে, কিন্তু হচ্ছে তোলা হচ্ছে না। তো এই যে শুকনা মরিচের এই যে বোটাগুলো ফেলে আমি কিন্তু হচ্ছে ফ্রিজে রেখে দেবো। একটু শুকনারা মানে ফ্রিজে রাখলে কিন্তু এই মরিচটা একদম মসমসে হয়ে যায়, তখন হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করতে একদম মানে ভালো হয়, গুঁড়াটা ভালো হয়। আর আমি কিন্তু রাত্রে একটু হচ্ছে ওল ভর্তা মাখাবো, তাই এখানে যে শুকনা মরিচ একটু ভেজে নিয়েছি, একটু জিরা ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু একটু মানে গোটা সরষা বাটেছি, কিন্তু আপনাদের এখানে দেখানো হয়নি, মানে আমি ভুলে গেছিলাম সরষাটা নিতে প্রথমত। তো আমি একটু সরষা বাটা দিলাম, একটু হচ্ছে রসুন মানে 5-6 কোয়া হচ্ছে রসুন বাটিছি, একটু জিরা ভাজা বাটলাম বেটে, তারপরে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কেটে এখানে শুকনা মরিচগুলো দিয়ে খুব সুন্দরকে সে বাটনার দিয়ে কিন্তু আমি সরষার তেল দিয়ে আমি ওইগুলো মাখিয়ে নিয়েছি। মানে যে ঝাল পেঁয়াজ তারপর যে মশলাটা আমি বেটে রাখছিলাম সেই মশলাটা আগে হচ্ছে মাখিয়ে নিলাম, মাখানোর পরে কিন্তু আমি যে ওলটা ভালো করে মাখাচ্ছি। আর এভাবে করে যদি মাখিয়ে খাওয়া যায় না তাহলে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকে আমি এই ভর্তাটা মাখানো শিখেছি, কিন্তু আমার মা কিন্তু এই ভর্তাটা করে না, উনি করে কিন্তু এই যে মানে জিরা ভাজা দিয়ে যে মাখাবে এটা করতো না। আমার মা শুধু হচ্ছে এমনিতেই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে ভর্তা মাখাতো বেশিরভাগই। কত এত কে আর মাখাবে ভেজে টেজে নিয়ে, এই জন্য মাখাইতে যেত না। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা আমার বক বক শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।